শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা শুরু করব 12 বছর আগের একটা ঘটনা দিয়ে। 12 বছর আগে অর্থাৎ 2013 সালের মার্চ মাসের ঘটনা। 2013 সালের মার্চ মাসে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা, যেটার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন বের করে, সেরকম ভাবেই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল। সেই যে নোটিফিকেশন পাবলিশ করা হয় সেখানে বলা হয়েছিল যে এই যে এসএ পেপার, সেই এসএ পেপারটা ইংরেজিতে লিখতে হবে, এই কথাটা বলে দেওয়া হয়েছিল। তা যাই হোক, সেই সময় এই খবরগুলো নিয়মিত আমাকে ফলো আপ করতে হতো। তার কারণ আমার ডব্লিউবিসিএস এর জন্য যে ইন্টারভিউ, সেটা 2013 সালের এপ্রিল মাসে ছিল। ফলে এখনকার দিনের যারা পরীক্ষার্থী, তারা অনেকেই হয়তো সেই সময় এই ঘটনাগুলোর সাথে সংযুক্ত ছিলেন না, বা যারা যুক্ত ছিলেন তাদের অনেকের হয়তো এই ঘটনাগুলো স্মৃতি থেকে বাইরে চলে যেতে পারে। তাই তাদের জন্য আমি খবরের কাগজে যে সমস্ত খবরগুলো এসেছিল এই বিষয় সম্পর্কিত, সেগুলো আপনাদের সামনে একবার উদ্ধৃত করে দিতে চাই। যেমন ধরুন, এনডিটিভিতে এই খবরটা প্রকাশিত হয়েছিল, এবং এনডিটিভিতে এই খবরটা প্রকাশিত হয়েছিল কত তারিখে? 15 মার্চ 2013। খবরের শিরোনাম ছিল আফটার ইংলিশ কন্ট্রোভার্সি, চেঞ্জেস টু ইউপিএসসি এক্সাম সাসপেন্ডেড। আবার বলছি, 15 মার্চ 2013 এনডিটিভির খবর, আফটার ইংলিশ কন্ট্রোভার্সি, চেঞ্জেস টু ইউপিএসসি এক্সাম সাসপেন্ডেড। হিন্দুস্তান টাইমসে এই খবরটা প্রকাশিত হয় 22 মার্চ 2013। কি বলা হয়? আন্ডার প্রেসার, গভর্নমেন্ট ড্রপস ইংলিশ পেপার ফ্রম ইউপিএসসি এক্সাম। 2013 22 মার্চ, আন্ডার প্রেসার, গভর্নমেন্ট ড্রপস ইংলিশ পেপার ফ্রম ইউপিএসসি এক্সাম। হিন্দুস্তান টাইমসের প্রকাশিত খবর। টাইমস অফ ইন্ডিয়াতেও এই খবরটা প্রকাশিত হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়াতে 22 মার্চ 2013 লেখা হয়, স্টাং বাই রো, ইউপিএসসি অ্যালাউস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইন মেন এক্সাম। 2013 22 মার্চ, স্টাং বাই রো, ইউপিএসসি অ্যালাউস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইন মেন এক্সাম। যখন ইউপিএসসি তাদের মার্চের নোটিফিকেশনে পরিষ্কারভাবে ঘোষণা করে যে এসএ পেপার যেটা রয়েছে সেটাকে ইংরেজিতে লিখতে হবে, তখন ভারতবর্ষের উত্তর এবং পশ্চিমাঞ্চল জুড়ে প্রচন্ড বিক্ষোভ শুরু হয় এবং ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই যে প্রতিবাদের ঢেউ, সেই প্রতিবাদের ঢেউয়ের পর শেষ পর্যন্ত সরকার থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয় যে ইউপিএসসিতে যে এসএ পেপার রয়েছে সেটা ইংরেজির পাশাপাশি পরিষ্কারভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ পরীক্ষার্থী নিজস্ব চয়েস অনুযায়ী তারা লিখতে পারবেন। টাইমস অফ ইন্ডিয়াতে খবরটা কি বলা হচ্ছে আমি একবার আপনাদের সামনে এখানে পরিষ্কারভাবে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়ায় লেখা হচ্ছে, অ্যানাউন্সিং দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য কমিশনস মার্চ 5 নোটিফিকেশন, মিনিস্টার অফ স্টেট ফর পার্সোনিল ভি নারায়ণ স্বামী সেট, কমা ইনভার্টেড কমা, আমি কোট করছি, এ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু ইউজ any one regional language from the 8th schedule of the Constitution of India or English as the medium of writing the examination as before. আবার বলছি, ভি নারায়ণ স্বামী তৎকালীন মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, তিনি পার্লামেন্টে এটা বলেছিলেন, আমি কোট করছি, এ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু ইউজ এনি ওয়ান রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ রাইটিং দ্য এক্সামিনেশন অ্যাজ বিফোর। এসএ পেপার নিয়ে তিনি পার্লামেন্টে যেটা বলেন সেটাও আমি একদম কোট করছি, কোট, দ্য এসএ পেপার উইল নাও বি অফ 250 মার্কস টু বি রিটেন in the medium or language of candidate's choice, unquote, the minister said in parliament. আবার বলি, the essay paper will now be of 250 marks to be written in the medium or language of candidate's choice, unquote, the minister said in parliament. অর্থাৎ সরকার পরিষ্কারভাবে এটা বলেছিল এবং এটাকে অ্যামেন্ড করে দেওয়া হয়। সেটা হচ্ছে যে একজন ছাত্র তার যে পছন্দ মতো ব্যাপার, সেই ব্যাপারেই কিন্তু এটাকে পরীক্ষাতে লিখতে পারবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ তিনি যদি মনে করেন তিনি সেই ভাষায় লিখতে পারবেন। আমরা সম্প্রতি কি দেখলাম? সম্প্রতি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ প্যাটার্নের সিলেবাস তৈরি করা হয়েছে, সেখানে এসএ পেপার যেটা বলা হয়েছে সেটা বলা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে। অনেক ক্ষেত্রেই কিন্তু পরীক্ষার্থীরা যেটা দেখছেন সেটা হচ্ছে যে পুরো পেপারটার মধ্যে আপনারা ওই যে নোটিফিকেশনটা দিয়েছেন সেটার 3 নম্বর পাতা এবং 4 নম্বর পাতায় বলা হয়েছে
যে শুধুমাত্র মানে ইংরেজি ছাড়া আর বেশিরভাগ পেপারই কিন্তু মানে পুরোটাই আপনারা মনে করলে বাংলায় লিখতে পারবেন। আবার এটাও আমরা যেটা শুনতে পারছি যে এই সিলেবাসটা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষার সমগোত্রীয় করে তোলা হয়েছে। আবার আপনারা দেখুন যে এই যে পরীক্ষা রয়েছে সেটাতে ইংরেজি পেপারের নম্বরটা কিন্তু মেরিট লিস্টে যোগ করা হবে না, বরং যেটা করা হবে সেটা হচ্ছে যে ইংরেজি পেপারের যে নম্বরটা সেটাকে পুরোপুরিভাবে মানে একটা কোয়ালিফাইং পেপার হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ 200-র মধ্যে বলা হয়েছে একজন পরীক্ষার্থী যদি ন্যূনতম 66 পান তাহলেই পরিষ্কারভাবে বোঝা যাবে যে তিনি পরীক্ষা দেওয়ার যোগ্য এবং তারই নম্বর মেরিট লিস্টে যোগ করা হবে না। তাহলে যে পরীক্ষার সিলেবাসকে ইউপিএসসি পরীক্ষার অনুসরণে তৈরি করা হলো, যে পরীক্ষাতে 3 নম্বর এবং 4 নম্বর পাতার নোটিফিকেশনে বারংবার বলে দেওয়া হচ্ছে যে আপনারা বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন অন্য সমস্ত পেপারগুলো, যে পরীক্ষাতে ইংরেজিকে শুধুমাত্র কোয়ালিফাইং হিসাবে রাখা হচ্ছে, সর্বোপরি যে পরীক্ষাতে মেরিট লিস্টে যোগ হওয়া পেপার 2তে বাংলার ট্র্যাডিশন, বাংলার কালচার, বাংলার হেরিটেজকে এতটা গুরুত্ব দিয়ে আরেকটা পেপার তৈরি করা হচ্ছে, তাহলে সেই পরীক্ষার ক্ষেত্রে এসে পেপারটাকে কেন শুধুমাত্র ইংরেজিতেই লিখতে হবে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠে যাচ্ছে। এবং এটা ওঠার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমি কাউকে ছোট করতে চাই না, কোনো মিডিয়ামের কোনো পরীক্ষার্থীর নলেজ নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্ন তৈরি করতে চাই না। আমরা সকলেই জানি যে ভারতবর্ষের এরকম দিগ্গজ মহামহিম ব্যক্তিত্বরা রয়েছেন, তারা বাংলা মিডিয়াম থেকে পড়ে ইংরেজি মিডিয়ামে লিখেছেন এবং কিছুদিন আগে যে মানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মহাশয়া সর্বভারতীয় স্তরে মানে সর্বভারতীয় বলছে আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হলেন। এরকম বহু লোক দেখানো যায় যারা বাংলা মিডিয়াম থেকে পড়েই সর্বভারতীয় মানে আন্তর্জাতিক স্তরে খ্যাতিমান হয়েছেন, তারা বাংলা মিডিয়াম থেকেই পড়ছেন। কিন্তু আপনারা একটা কথা ভাবুন যে একজন বর্তমান কালের পরীক্ষার্থী, আমি যদি দুটো জায়গা থেকে একজন সাধারণ মানের পরীক্ষার্থীকে নিয়ে, আমি আবারও বলছি আমি তুলনা করতে চাইছি না, কোনো পরীক্ষার্থী যদি মনে আঘাত পান, দুঃখ পান, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। তবুও আজকে আমি এই কথাটা বলছি, সেটা হচ্ছে ধরুন একজন পরীক্ষার্থী যিনি লেখাপড়া করেছেন ডন বস্কো স্কুল থেকে, অথবা একজন পরীক্ষার্থী যিনি লেখাপড়া করেছেন দয়াময়ী দেবী বালিকা বিদ্যালয় থেকে, ঠিক আছে, তাদের দুজনের কোনো একটা বিষয়কে ইংরেজিতে প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু তফাৎ হতেই পারে। যিনি ডন বস্কো স্কুল থেকে পড়েছেন তিনি কোনো একটা প্রবন্ধকে ইংরেজিতে যতটা ভালো লিখতে পারবেন, এটা হতেই পারে যে যিনি দয়াময়ী দেবী বালিকা বিদ্যালয় থেকে পড়েছেন তিনি কিন্তু সেই ব্যাপারটাকে তার মাতৃভাষায় অর্থাৎ বাংলায় অনেক ভালোভাবে লিখতে পারবেন। আবার ধরা যাক একজন পরীক্ষার্থী যিনি সেন্ট অগাস্টাইন স্কুল থেকে পড়েছেন, তার প্রথম ভাষা ইংরেজি। আবার ধরা যাক একজন পরীক্ষার্থী যিনি শক্তিনগর বয়েজ স্কুল থেকে পড়েছেন, তার প্রথম ভাষা বাংলা। তাহলে দুজন পরীক্ষার্থী হয়তো তারা একই পরিমাণ জানেন, তাদের কোনো একটা বিষয়ের নলেজ সম্পূর্ণভাবে এক, কিন্তু যদি দুজনকেই বলা হয় ইংরেজিতে লিখতে, তাহলে যে পরীক্ষার্থীর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছোটবেলা থেকে ইংরেজি ছিল, তিনি যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছোটবেলা থেকে বাংলা, তার থেকে হয়তো ভালো করে পরীক্ষায় লিখে আসতে পারবেন। কারণ পরীক্ষাতে বলা আছে যে আপনি লেখাটা লেখার ক্ষেত্রে কোন ধরনের শব্দ চয়ন করছেন, কিভাবে একটা জিনিসকে মানে এত বড় একটা বিষয়বস্তুকে সুনির্দিষ্ট সময় এবং ছোট জায়গার মধ্যে সুনির্দিষ্ট পরিসরে গুছিয়ে লিখতে পারছেন, তার উপর কিন্তু আপনার নম্বর পাওয়া নির্ভর করছে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যেখানে পরীক্ষাতে আমার একটা ইংরেজি আলাদা করে কোয়ালিফাইং পেপার থেকেই যাচ্ছে, যেটাতে আমাকে ইংরেজি পরীক্ষা দিয়ে পরিষ্কারভাবে আমার যোগ্যতা যাচাই করা হচ্ছে, তারপর আমার খাতা দেখা হচ্ছে, সেখানে একটা মানে রাজ্যের সিভিল সার্ভেন্ট অফিসার হওয়ার পরীক্ষাটায় কেন হঠাৎ করে একটা ভাষা পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা মানে প্রতিবন্ধকতা তৈরি করবে? আপনারা তো সবার প্রথমে ইংরেজি পরীক্ষা দিয়ে যাচাই করেই নিচ্ছেন যে আমার ইংরেজিতে কতটা নলেজ আছে, তারপর আপনারা আমার খাতাটা দেখবেন, কারণ সেটা আমার কোয়ালিফাইং পেপার। এবং আপনারা যেহেতু সেটাকে কোয়ালিফাইং রেখেছেন, আপনারা বিশ্বাস করেন যে সেটার নম্বরটা মেরিট লিস্টে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। আমি যখন WBCS পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় প্রবন্ধ লিখতে হতো ইংরেজিতে, প্রবন্ধ লিখতে হতো বাংলায়, এবং সেগুলোর নম্বর কিন্তু যুক্ত করা হতো মেরিট লিস্টের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গাটাই থাকছে না এখন, তাহলে হঠাৎ করে শুধুমাত্র এই মানে প্রবন্ধের পেপারটাতে কেন এরকম ভাবে ইংরেজিতে লিখতে হবে, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। অনেক পরীক্ষার্থী একটা যুক্তি তৈরি করতে পারেন যে একজন সিভিল সার্ভেন্টের ইংরেজির ক্ষেত্রে অতিরিক্ত দক্ষতার প্রয়োজন হয় তার কার্যকর। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। যারা এই কথা বলছেন পরিষ্কার জানতে হবে যে তাদের চাকরি বাকরির সাথে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই বলেই তারা বলছেন। কারণ
আপনারা গভর্নমেন্টের নোটিফিকেশন দেখেন, সমস্ত সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়, আপনারা গিয়ে চেক করবেন। সেখানে ইংরেজিতে এমন কিছু বলা থাকে না যেটার জন্য আপনাকে একদম মানে দুর্ধর্ষ ইংরেজি জানতে হবে। একটা সাধারণ মাধ্যমিক পাস পরীক্ষার্থী যা ইংরেজি জানেন সেটুকু দিয়েই চলা যায়। কিন্তু এখানে যে অর্ডারটা বলা হয়েছে না, মানে এসএ পেপার লেখার ক্ষেত্রে, সেই এসএ পেপার লেখার ক্ষেত্রে এই যে অর্ডারটা, সেটাতে কিন্তু একটা জিনিস মানে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে একজন পরীক্ষার্থী এই যে এসএ পেপারটা তিনি লিখবেন, সেই লেখাটার ক্ষেত্রে তার যে আর কি মানে নম্বরটা হবে, সেটা কিন্তু তার ভাষার যে সৌকর্য, অর্থাৎ তিনি কিভাবে আর কি মানে লিখছেন সেটা উপর ডিপেন্ড করবে। ক্রেডিট উইল বি গিভেন ফর প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস কম্বাইন্ড উইথ ক্ল্যারিটি, প্রিসিশন অ্যান্ড এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন, অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ। এবার ধরা যাক একজন পরীক্ষার্থী যিনি বাংলা মিডিয়ামেই চিরকাল লেখাপড়া করে এসেছেন, তার অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ পরিষ্কারভাবে রয়েছে, কিন্তু এই যে কথাটা প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস কম্বাইন্ড উইথ ক্ল্যারিটি, তার ধরা যাক বিষয়টার মধ্যে ক্ল্যারিটিও রয়েছে, কিন্তু প্রপার ইকোনমি অর্থাৎ তিনি যে বিষয়টা বাংলায় স্বচ্ছন্দভাবে লিখতে পারতেন, ইংরেজিতে কিন্তু সেই জায়গাটা বোধ করে ওই সুনির্দিষ্ট শব্দের মধ্যে তিনি, তার পক্ষে তো নাও লেখা সম্ভব হতে পারে, ঠিক আছে, এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন সেটাতে কিন্তু তফাৎ তৈরি হয়ে যেতে পারে। আমি বলছি না সবার ক্ষেত্রে হবে, কিন্তু একজন গড় ছাত্রছাত্রী যিনি পুরোপুরি প্রথম ভাষা ইংরেজি ছোটবেলা থেকে পড়ে এসেছে, আর যার ক্ষেত্রে প্রথম ভাষা মাতৃভাষা ছিল, তার ক্ষেত্রে কিন্তু এটা তফাৎ। অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে লেভেল প্লেইং ফিল্ডটা থাকছে না। পরীক্ষা থেকে অঙ্ককে তুলে দেওয়া হলো পরিষ্কারভাবে, যাতে সব পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। যারা দুর্ধর্ষ অঙ্ক করেন তাদের সুবিধা যেটা রয়েছে সেটা যেন না থাকে, সবাইকে যেন লেখার মাধ্যমে। তাহলে সেখানে ইংরেজির ক্ষেত্রে এই জায়গাটা কেন থাকবে, যেখানে ইংরেজি চাকরি ক্ষেত্রে শুধুমাত্র মানে লেখার ক্ষেত্রে যেটা একদম স্বচ্ছ এবং সাবলীল এবং ভাবে লিখতে হয়, সেটার ক্ষেত্রে কেন থাকবে না? তাই এই ভিডিওর তরফ থেকে আমার এটা মানে সমস্ত পরীক্ষার্থী ভাই বোনদের তরফ থেকে পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা এই সিদ্ধান্তটা পর্যালোচনা করুন এবং এসএ পেপার যেটা রয়েছে সেটা অন্য সমস্ত পেপারের মতো ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে দেওয়ার আর কি মানে অনুমতি দেওয়া হোক। পরীক্ষার্থীদের সেই সুবিধাটুকু অবশ্যই দেওয়া হোক। আমি এটা মনে প্রাণে প্রার্থনা জানাচ্ছি আপনাদের কাছে। করজোরে আমার তরফ থেকে অত্যন্ত বিনম্র আপনাদের কাছে নিবেদন যে আপনারা এটা ভাবনা চিন্তা করুন। কেন্দ্রেও আজ থেকে 12 বছর আগে এইরকম ভাবনা চিন্তা করা হয়েছিল। পরীক্ষার্থীরা বারবার অনুরোধ জানিয়েছিলেন, অনেক জায়গা উত্তর এবং পশ্চিম ভারতে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। আমি আপনাদেরকে লিঙ্ক বলে দিলাম, আপনারা গুগলে সার্চ করে সব দেখে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু তারপরে সরকার সিদ্ধান্ত নেয় এবং সরকার এই সিদ্ধান্ত পার্লামেন্টে জানায় যেটা বাতিল করে এটা সব ভাষায় দেওয়া হবে। তাই আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা, পরীক্ষার্থী ভাই বোনদের কথা বিবেচনা করে আপনারা এই যে এসএ পেপার রয়েছে এটাকে ইংরেজির পাশাপাশি বাংলাতেও আর কি মানে লেখার সুযোগ, যারা ইংরেজিতে স্বচ্ছন্দ তারা অবশ্যই ইংরেজিতে লিখবেন, কিন্তু যারা বাংলায় লিখতে চান তারাও যেন বাংলায় লিখতে পারেন। এটাই, যারা ভিডিওটার সাথে সম্মত তারা এই ভিডিওটা শেয়ার করুন, আরো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বিজয়ী হন, সফল হন, ভালো থাকবেন।